প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল। এই যে হ্যালো। জি, আমাকে বলছেন? না, তোমাকে না তো। ওকে সরি, তাহলে আমি গেলাম। এই পোলা, এত ভাব নাও কেন? পায়ের নিচে থেকে ওপর পর্যন্ত তাকিয়ে দেখলাম আমি তো ৮০ টাকার জুতো, ৩৭০ টাকার প্যান্ট আর ১৩০ টাকার একটা গেঞ্জি পরে আছি। ৫৮০ টাকার কাপড় পরেও কি ভাব মারা যায়? মেয়েটার জুতোটার দিকে তাকালাম। আমার সবকিছু কেনার টাকা দিয়ে ওর একটা জুতোও হবে না। মেয়েটাকে বললাম, আপনি মনে হয় কিছু ভুল করছেন। আপনার একটা জুতোর টাকা দিয়ে আমার অল বডি এর কাপড় কেনা যাবে, আর এইগুলো দিয়ে আমি কেমনে ভাব মারবো? আপনি যাকে খুঁজছেন আমি সে না। আচ্ছা মানলাম তুমি সে না, তোমার নাম হৃদয় তাই না? হৃদয় নাম তো অন্য কারোরও হতে পারে। এই পোলা, একটা চড় দিমু। আমাকে তুমি চিনো? না মানে একবার দেখেছিলাম আপনাকে কলেজে। ও হ্যাঁ, আর আপনার জন্য তো সব ছেলেরা পাগল। বাহ, অনেক কিছু জানো তো। আচ্ছা বলো তো, আমার নাম কি? না মানে আমি আপনার নাম তো জানি না। ওই পোলা, আমার নাম জানো না কেন? আরে আমি আপনার নাম দিয়ে কি করব? আজব তো। আমার নাম তানজিলা, এবার থেকে যেন মনে থাকে, না হলে। আচ্ছা আমি গেলাম। ওই গেলাম মানে? কই যাবা? আমার 2টা ছাত্র পড়াতে যেতে হবে। ওকে যাও, বাট কালকে কলেজে আসবা। মাথাটা একটু নেড়ে চলে আসলাম। আজব মেয়ে, এসে বলে কিনা তার নাম মনে রাখতে হবে। 2টা ছাত্র পড়িয়ে রাত 8টায় বাসায় আসলাম। বাসা মানে আমি আর এক বড় ভাই মাঝারি সাইজের একটা রুম নিয়ে থাকি। আমি গ্রামের একটা সাধারণ ঘরের ছেলে, অনেক কষ্টে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি তেমন বড় কোনো স্বপ্ন দেখি না। আসলে গরিবদের বড় স্বপ্ন দেখা মানে আজাইরা সময় নষ্ট করা। কিন্তু আমি সবসময় অনেক কিছু নিয়ে ভাবি, কারণ আমি একটা উক্তি পড়েছিলাম, হতাশ হয়ে যেও না, তুমি যা ভাবো তার চাইতে তুমি বেশি জানো। কথাটার অর্থ আমি উপলব্ধি করতে পারি, কিন্তু সেটা বুঝিয়ে বলতে পারি না। যাই হোক, আমার মনে হয় এই কথাটাই আমাকে ভাবতে শিখিয়েছে। পরের দিন সকালে কলেজে গেলাম। একটা বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছি। অনেকক্ষণ যাবৎ বসে আছি। হঠাৎ পেছন থেকে, এই হৃদয়, তোমাকে আমি সেই কখন থেকে খুঁজতেছি। কেন? ওই কেন মানে কি? আমার খিদে লাগছে, চলো খাবো। হাত ধরে টেনে নিয়ে গেল ক্যান্টিনে। আমাদের খাবার সময় ওর আরো কয়েকটা খাদক ফ্রেন্ড এসে জুটলো। এটা ওটা খেয়ে সবাই বিদায় নিল, সাথে তানজিলাও চলে গেল। আমি শুধু হাঁ করে আছি আর ভাবছি 5 দিন দুপুরে না খেয়ে থাকা লাগবে। না, এইসব মেয়েদের কাছ থেকে যতই দূরে থাকা যায় ততই ভালো। সব ক্লাস শেষ করে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। সামনে একটা কার এসে দাঁড়ালো। আমি আমার নিজ গতিতে যাচ্ছিলাম, কারণ আমার জন্য আজ পর্যন্ত কোনো সাইকেলও দাঁড়ায়নি, আবার কার। পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ ডাক দিল, হৃদয়। বুঝতে আর বাকি রইল না এটা তানজিলার গলা, তাই দাঁড়িয়ে গেলাম। বলেন, কি বলবেন? ওই তুমি আমাকে তুমি করে বলবা, ঠিক আছে? আচ্ছা বলো, কি বলবা? হৃদয়, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা আমি গেলাম। ওই আমার উত্তরটা দিয়ে যাও। আমার কোনো উত্তর জানা নেই, আমি গেলাম। যদি আর একবার সামনে দাও না, পা ভেঙে ফেলবো। আরে ধুর, যাও না, আরো অনেক ছেলে আছে তো, তাদের গিয়ে বলো, আমাকে বলা কেন লাগবে? ওই তোমাকেই তো ভালোবাসি, তাহলে অন্য পোলাকে বলতে যাবো কেন? ভালোবাসো তাও আমাকে? আচ্ছা, কার সাথে কত টাকার বাজি ধরেছ? নাকি সবাইকে দেখানোর জন্য যে দেখো যে ছেলে কোনো মেয়ের সাথে কথা বলে না তাকে আমার পেছন পেছন ঘোরাচ্ছি, আর মজা নিয়ে শেষ হলে ছেলেটাকে ছেড়ে দিবে? এই তোমার মতো মেয়েগুলোকে আমি না ভালো করেই চিনি। আচ্ছা যাই হোক, আমার মতো একটা গরিব ছেলের সাথে এমনটা করবে এটা ভেবে একটু খারাপ লাগলো না? যে পরে আমার কি হতে পারে? আমার জায়গায় অন্য ছেলে হলে তো ঠিক পটে যেত, আর শেষ অবধি ছেলেটার লাইফ শেষ। এতেই তোমরা মজা পাও তাই না? কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসবা, আর না হলে কোনো দরকার নেই। আর হ্যাঁ, আমার কথায় যদি রাগ করে থাকো তাহলে সরি, আমি গেলাম, চলে আসছি। আর ভাবছি কথাগুলো বলার সময় মেয়েটা কিছু বলেনি। ওর দিকে যখন তাকিয়েছিলাম তখন দেখলাম ওর চোখ দিয়ে পানি পড়ছে। মনে হয় একটু বেশি বলে ফেলেছিলাম। আসলে অনেক টেনশনের মধ্যে ছিলাম, তাই মুখে যা আসছে বলে ফেলেছি। এখন আর ওইসব ভেবে কোনো লাভ নেই। বাসায় আসলাম, গোসল করে লম্বা একটা ঘুম। টাকা নেই, তাই দুপুরের খাবার অফ। 4টার দিকে 2টা ছাত্র পড়াতে যেতে হবে।
তাদের পড়াতে গেলে চা বিস্কিট দেয়, ওইগুলো দিয়ে দুপুরের খাবার মেকআপ। এইভাবে ভালোই দিন যাচ্ছিল। কলেজে গেলে তানজিলা আর বিরক্ত করেন না, মানে ওকে দেখতে পাইনি কয়েকদিন থেকে, মনে হয় আসেনি। ওইসব ভেবে আমার কোনো লাভ নেই, ওরা অনেক বড় লোক আর আমি কই একটা গ্রামের ছেলে। আজকেও সেই বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছি, হঠাৎ একটা মেয়ের আসে। বলেন। আচ্ছা, আপনার এত কিসের ভাব শুনি? ধুর, আবার সেই প্রশ্ন। আচ্ছা, আপনি আমার কোন দিকটা দেখে ভাব মনে হলো বলেন তো? ওই, আপনি তানজিলাকে কিসব আবল তাবল বলেছেন? ওকে জানেন এই শহরের সব থেকে বড়লোক বাবার একমাত্র মেয়ে। ওর পিছনে কত ছেলে ঘুরঘুর করে, ও কাউকে পাত্তাই দেয় না। আপনার মতো এমন একটা ছেলেকে ও কেমনে যে ভালোবাসলো আমি ভাবতে পারছি না। আর আপনি কিনা তাকেই ওইসব কথা শোনাই দিলেন। ছি, পাগলিটা সেই দিনের পর থেকে কিচ্ছু খায় নাই জানেন, শুধু কেঁদেই চলেছে। কলেজে যখন আপনাকে প্রথম দেখেছে তখন থেকেই শুধু আপনার কথাই বলতো। জানতাম না যে আপনি এমন হবেন। আচ্ছা, আমি এখন গেলাম। কালকে তানজিলাকে কলেজে আসতে বলবেন, ওর সাথে আমার অনেক কথা আছে। না, ও আসবে না। আচ্ছা, না আসুক, আপনার বলার বলবেন। আর একটা কথা, মানিকে যেমন রতন চেনে তেমনি পাগলিটাই তার পাগলকে চেনে। কালকে 11টার দিকে আসতে বলবেন। আমি গেলাম। পরের দিন 11টায় সেই কৃষ্ণচূড়া গাছের কাছে যেতে দূর থেকে দেখলাম তানজিলা বসে আছে। পাগলিটা কেমন শুকিয়ে গেছে আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কাছে গিয়ে তার পাশে বসে, নীল শাড়ি পরে এসেছে, কেমন পরীদের মতো লাগছে। তানজিলা, আমাকে মাফ করে দাও, আমার ওইভাবে বলা ঠিক হয়নি। আসলে কি করব বলো, আমার নিজের খরচ, পড়াশোনার খরচ আমাকেই চালাতে হয়। গ্রামে একটু জমি আছে, ওইগুলো দিয়ে সংসার চলে। আমার মতো ছেলেদের কোনো শখ করতে নেই জানো। আর ভালোবাসা তো দূরের কথা, তোমার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। যে ছেলের নিজের 2 বেলা ভাত জোটে না সে তোমাকে কিভাবে ভালোবাসবে বলো? বলতে লজ্জা করছে, তোমাদের সেদিন ওই খাবারের বিল দেওয়াতে আমি এখন প্রতি দুপুরে না খেয়ে থাকি। ওই কি বলো এসব? তার মানে এই কয়দিন দুপুরে তুমি না খেয়েছিলে? তুমি না একটা পাগল, তাই তো মুখটা এমন শুকনো লাগছে। আচ্ছা, এত সব শোনার পরেও কি ভালোবাসবা বলো? আচ্ছা, আমি গেলাম। ওই, নিজেকে কি মনে করো? একটা মেয়েকে কাঁদিয়ে শান্তি পাও, তাই না? আরে বাবা, আমি তো গরিব। তাতে কি হয়েছে, আমি তোমাকেই ভালোবাসবো। আর তুমি খালি এত বেশি বুঝো। থাক, তুমি গরিব তো কি হয়েছে, আমি তো আছি। আচ্ছা, ছেড়ে যাবা না তো? এটা বলতে এসে জড়িয়ে ধরলো। এই কি করছো কি? সবাই দেখছে তো। তুমি না বললে ছেড়ে না যেতে? ওই পাগলি, তাই বলে সবার সামনেই জড়িয়ে ধরবা? ধরবো। আচ্ছা চলো খাইতে যাব। না না, থাক। একদিন যে আমাকে দুপুরে না খেয়ে থাকতে হয়, আজকে গেলে সকাল আর রাতেও না খেয়ে থাকতে হবে। ধুর, পাগল। চলো তো। তুমি বিল দিবা তো? আহ, কতদিন থেকে পেট ভরে খাইনি, আজকে তো সব খাবো। পাগল একটা। পাগলি একটা। ওই কি বললা? দাঁড়াও, আবার সবার সামনে জড়াই ধরবো। কি মেয়ে রে বাবা। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। ধন সম্পদ, ধনী গরিব, টাকা পয়সা, উচ্চবৃত্ত নিম্নবৃত্ত, সুন্দর অসুন্দর কোনো ব্যাপার না। মনের মিল থাকলে সবই সম্ভব। আর এখন ভালোবাসা নামে যেগুলো চলছে তা আমার থেকে আপনারাই ভালো জানেন। আমার আর বলার কিছু নেই।